আজকে আমি আমার একটা পছন্দের রান্না করেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। জানি চিংড়ি মাছের মালাইকারি তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমে চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। ডিম ভাজাতে যেমনভাবে পেঁয়াজ কাটা হয় ঠিক সেভাবেই কেটে নিয়েছিলাম। এরপর কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছিলাম, আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, জাস্ট একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর লাল লাল করে ভাজা হয়ে যেতে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিয়েছিলাম। বাকি যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোও সেমভাবে ভেজে নিয়েছিলাম। এরপর কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর এর মধ্যে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে আদা রসুন বাটা নাও দিতে পারো, কিন্তু এখানে আমি দিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করেছিলাম। নুন দিয়েছিলাম পরিমাণ মতো, আর দিয়েছিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে। যেহেতু আমি মালাইকারি বানাচ্ছি তাই বেশি ঝাল ঝাল করব না, মালাইকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। আর মশলাটা যাতে না পুড়ে যায় এর জন্য আমি একটু গরম জলও এর মধ্যে অ্যাড করেছিলাম। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, তাই টমেটোর সস দিয়ে দিলাম। মালাইকারিতে নারকেলের দুধ দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে নারকেলের দুধ ছিল না, তাই গুঁড়ো দুধ গুলে আর ওর মধ্যে চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম আর একটু নেড়ে নিয়েছিলাম। সবশেষে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা। আমার গরম গরম চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি।